নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি তৈরি করা দেখাবো। এই জন্য নিয়ে নিয়েছি আমি একটা ছোট লাউটাকে প্রথমে কেটে খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছিলাম, আর তার সাথে দিয়ে দেবো খানিকটা আলুকে ভেজে ছোট ছোট করে নিয়ে কেটে ভেজে নিয়েছি। আর এর সাথে দেবো একটা মাছের মাথা, আর পেঁয়াজ আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছি। লাউটাকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। লাউ যত ছোট করে কাটা যায় তত ভালো সিদ্ধ হয়ে যায়। আলুগুলোকে আমি ভেজে নিলাম, ভেজে তুলে নেব। এবার কড়াতে মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে কড়াতে একটু তেলের উপরে মেথি আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিতে হবে। মেথি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি ভালো করে কষে নেব। তারপরে কুচনো লাউটাকে আমি কষা হয়ে গেলে কুচনো লাউটা কড়াতে দিয়ে দেব। একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। শীতকালে লাউয়ের মাছের মাথার তরকারি খুবই ভালো লাগে। শীত সেরকম পড়েনি, তবু লাউয়ের তরকারি শীতকালে যেন খুবই ভালো লাগে। একটু ঢাকা দিয়ে রাখছি। ফিরে এলাম কিছুক্ষণ বাদে। লাউটা বেশ নরম হয়ে গেছে। এর সাথে আমি ভেজে রাখা আলু আর মাছের মাথাটা অ্যাড করে দেবো। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, অনেকে আলু লাউয়ের সাথে খায় না, কিন্তু আমরা আলু দিয়ে খেয়ে খুব অভ্যস্ত হয়ে গেছি, ওই জন্য মাছের মাথার সাথে আলু দিয়ে তরকারিটা খুব ভালো মজে যায়। আমরা ভাজা মাথাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে নেড়ে কষে নেব। বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। আমার মাছের মাথাটা প্রায় হয়ে এসছে। এবার নামাবার আগে আমি একটুখানি ধনেপাতা কুচিয়ে রেখেছি, ধনেপাতা কুচনো দিয়ে নামিয়ে নেব। যখন লাউ থেকে একটা জল মতো বেরোয়, যখন দেখবে জলটা একটু শুকনো হয়ে গেছে তখনই ধনেপাতাটা দিয়ে লাউটাকে নামিয়ে নিতে হয়। আমি এবার লাউয়ের তরকারিটাকে নামিয়ে নেব, একটু নেড়ে চেড়ে নিই। আমার তরকারি রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানিও। লাউয়ের তরকারি শুকনো শুকনো বেশ ভালো লাগে, ভাতের সাথেও, রুটির সাথেও খুব ভালো লাগে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। তোমরা ভালো থেকো।